মেহেন্দির সব প্ল্যান ভেস্তে দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ডক্টরকে জগদ্ধাত্রী ফোন করে বলতে থাকে, ডক্টর আপনি তো এখন আমার মেয়ের কাছে যাচ্ছেন তাই না? তখন ডক্টর গুহ বলতে থাকে, হ্যাঁ আমি তো দুর্গার কাছেই যাচ্ছি। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না আপনি এখন আমার মেয়ের কাছে যাবেন না, আপনাকে কেউ ফলো করবে। তখন এই কথা শুনে ডক্টর অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছেন আপনি? আমাকে কেউ ফলো করবে মানে? ঠিক তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি একটু আপনার সামনে বা এদিক ওদিক তাকিয়ে দেখুন তো কেউ আছে কিনা। ঠিক তখন ডক্টর সামনের দিকে তাকালেই দেখতে পায় একটা গাড়িতে দিব্যা সেন বসে আছে। তখন ডক্টর বলতে থাকে, ও মাই গড, হ্যাঁ দিব্যা সেন বসে আছে। তখন ডক্টর বলতে থাকে, আপনি কি করে জানলেন যে কেউ আমাকে ফলো করবে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, সিক্স সেন্স বলছিল ডক্টর, আপনি না এখন দুর্গা মুখার্জির কাছে যাবেন না, আপনি অন্য কোথাও চলে যান। ঠিক তখনই ডক্টর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এই বলে ফোনটা রেখেই ডক্টর গাড়িতে উঠে তারপরে সেখান থেকে চলে যায়। তখন দিব্যা ওর ড্রাইভারকে বলতে থাকে, এই গাড়িটাকে ফলো করো। ওইদিকে দেখা যাবে ডক্টর একটু এগিয়েই তারপরে গাড়িটাকে রাখতে বলে। আর গাড়ি থেকে নেমেই যখনই দিব্যার গাড়ির দিকে আসতে থাকে, তখন প্রীতি বলতে থাকে, দিব্যা এ তো দেখছি এদিকে আসছে ডক্টর। তখন দিব্যা ড্রাইভারকে বলতে থাকে, যাও যাও পাশ কাটিয়ে এখান দিয়ে বেরিয়ে যাও। তখন দিব্যার গাড়ি সেখান থেকে চলে গেলে ডক্টর হাসতে থাকে। তারপরে হেসেই জগদ্ধাত্রীকে ফোন করে বলতে থাকে, হ্যালো জগদ্ধাত্রী, হ্যাঁ দিব্যা সেন পালিয়ে গেছে, এখন আমি আপনার মেয়ের কাছে যাচ্ছি। এই বলে ডক্টর দুর্গার কাছে চলে যায়। অন্যদিকে দেখা যাবে স্বয়ম্ভ হাঁটছে। তখনই একটা লোক স্বয়ম্ভর পিছু নেয়। তারপরে স্বয়ম্ভ গঙ্গার ধারে এসে বসে জগদ্ধাত্রীর জন্য কষ্ট পেতে থাকে আর জগদ্ধাত্রীর কথায় ভাবতে থাকে। তখনই সেই লোকটা মেহেন্দিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, ম্যাডাম ওকে পেয়ে গেছি, এখনই শেষ করে দেই? তখন মেহেন্দি বলতে থাকে, না না এখন শেষ করা যাবে না, এই মন্দিরে অনেক লোক আছে, তারপরে যদি হিতে বিপরীত হয়ে যায়, এখন না, যখনও ওই অস্থি বিসর্জন দেবে না, ঠিক তখনই গুলিটা করতে হবে, ঠিক আছে? এই বলে ফোনটা রাখলেই তখন উৎসব আসে আর এসে বলতে থাকে, মেহেন্দি তুমি কি করতে চাইছো বলো তো? তখন মেহেন্দি বলতে থাকে, আমি কি করতে চাইছি তুমি জানো না? আমি তো কিছু করতে চাইছি না, আমি তো এখানে জল ঢালবো, পুজো দেবো, এই তো। তখন উৎসব বলতে থাকে, মেহেন্দি বিপদ হবে, বিশ্বাস করো বিপদ হতে পারে। তখন মেহেন্দি বলতে থাকে, না না উৎসব, কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমি তো গিয়ে নতুন বছরে নতুন ভাবে কোম্পানির দায়িত্ব নেব, জানো তো, কোটি কোটি টাকার সম্পদ, যার লোভ কেউ সামলাতে পারে না, কেউ না। এবার কোম্পানির রেকর্ড এতটাই ঊর্ধ্বে চলে গেছে না, যে আমি নিজেও লোভটা সামলাতে পারিনি। তাই তো আমি সবকিছু করতে রাজি আছি, সবকিছু। এবার একসাথে দুজন বিসর্জন হবে, দুজন। যা শুনে উৎসব অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে মেহেন্দি বলতে থাকে, আর ওই যে কৌশিকী মুখার্জি, তাকে জাস্ট আমি সরিয়ে দেবো আমি। অন্যদিকে দেখা যাবে আরাধনা উপাসনা রাস্তা দিয়ে হাঁটছে। ঠিক তখনই একটা গাড়ি থেকে তিনজন লোক নেমেই উপাসনা পিছু নেয়। তখন উপাসনা আরাধনাকে ফোন করে বলতে থাকে, জানিস তো আমার মনে হচ্ছে কেউ আমার পিছু নিয়েছে। তখন উপাসনা বলতে থাকে, দেখ তোর এরকম মনে হচ্ছে কেন, তুই সোজা একটা ক্যাব বুক করে চলে আয়, বুঝতে পেরেছিস? ঠিক তখনই লোকগুলো আরাধনার ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে, চলুন ম্যাডাম, আপনাদেরকে আমাদের সাথে যেতে হবে। তখন এই কথাতেই আরাধনা বলতে থাকে, আপনাদের সাথে যাবো মানে? কি বলছেন এসব? কোথায় যাব? তখন লোকটা বলতে থাকে, আপনিই তো ওই জগদ্ধাত্রী মুখার্জি মানে যার সানাল, তার দাহ করেছিলেন তাই না? তখন আরাধনা বলতে থাকে, হ্যাঁ করেছিলাম, তো কি হয়েছে? তখন লোকটা বলতে থাকে, দেখুন দেখুন যে বডিটাকে পুড়িয়েছিল আর যে কিনা ওই সার্টিফিকেটটা দিয়েছিল, তারা দুজনই আপনার নাম বলেছে। তাই আপনাকে ডিপার্টমেন্টে যেতে হবে আর আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তখন আরাধনা বলতে থাকে, ডিপার্টমেন্ট মানে? কোন ডিপার্টমেন্টে? তখন লোকটা বলতে থাকে, আমি একটা ডিপার্টমেন্টে কাজ করি, আপনি গেলে তো দেখতে পাবেন, চলুন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখনই উপাসনা আবার ফোন করলে আরাধনা বলতে থাকে, দেখ আমি ডিপার্টমেন্ট ঘুরে আসছি। তখনই লোকটা আরাধনার হাত থেকে ফোনটা নিয়ে যায় আর বলতে থাকে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, বাগচি স্যারের কাছে নিয়ে যাব, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে উনি চলে আসবে, ঠিক আছে? তারপরেই উপাসনা ফোনটা রেখে দেয়। ওইদিকে ঠিক তখনই গাড়ি অন্যদিক ঘোরালেই আরাধনা বলতে থাকে, এ কি আপনারা কোথায় যাচ্ছেন? কই, জ্যাসের অফিস তো এদিকে নয়। ঠিক তখনই লোকটা দিব্যাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, ম্যাডাম তুলে নিয়েছি। তখন আরাধনা বলতে থাকে, তুলে নিয়েছেন মানে? কি করছেন আপনারা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ঠিক তখনই আরাধনাকে অজ্ঞান করে নেয় লোকগুলো। তখন দিব্যা বলতে থাকে, ওকে না গোডাউনে নিয়ে যাও, তারপরে ওর মুখ থেকে সব সত্যিটা বের করো, যে জ্যাস সান্যালের দাহ কি করে হয়েছিল আর জ্যাস সান্যালকে দাহ করা হয়েছিল কিনা, সবটা আমি জানতে চাই, সবটা। তারপর লোকগুলো বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম,
ওইদিকে দেখা যাবে রাজনাথকে ফোন করে দিব্যা। ফোন করে বলতে থাকে, কি ব্যাপার রাজনাথ মুখার্জি, আপনার আপনার নাতনি দুর্গা মুখার্জি মিসিং। কই, আপনারা তো কিছুই করছেন না। তখন এই কথাতে রাজনাথ বলতে থাকে, তুমি কেন ফোন করেছো আমাকে? কেন ফোন করেছো? তখন দিব্যা বলতে থাকে, আপনার জন্য না আমার খুব করুণা হচ্ছে, তাই তো আপনার পাশে দাঁড়ানোর জন্য আমি ফোন করেছি, যদি কোনো হেল্প করতে পারি। তখন রাজনাথ বলতে থাকে, তোমার কোনো হেল্প আমার দরকার নেই, বুঝতে পেরেছো? তখন দিব্যা বলতে থাকে, আহারে, আপনাদের না সাজা হয়ে যাবে, সাজা। আর আমি সেটা নিয়েই না কিচ্ছা রটাবো। আপনাদের আপনাদের পরিবারটা পুরো শেষ করে দেবো আমি। এই যে গৃহবধূ হত্যা, জ্যাস সান্যাল হত্যা মামলা, আর তার উপরই আবার দুর্গা মুখার্জি মিসিং, এই দুটোতেই না আপনাদের এমন করে ফাঁসিয়ে দেব না যে আপনাদের দিকে সবাই থুতু করবে, আপনাদের দিকে কেউ তাকাবেও না। তখন রাজনাথ বলে, শোনো, একদম বাড়াবাড়ি করবে না। আমাদের মাথার উপরে না কৌশিকী রয়েছে, কৌশিকী। আর কি ভেবেছো, সবাই না উপরে উঠতে চায়। দাবা খেলা দেখেছো, সবাই রাজার মন্ত্রীর দিকে ছোটে। তুমিও না সেটাই করছো, কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই তাতে। তখন দিব্যা বলতে থাকে, কোনো লাভ নেই মানে? আমিও না রাজার থেকে কম শক্তিশালী নয়, আমিও কিন্তু এবার দেখিয়ে দেব। এই বলে দিব্যা ফোনটা রেখে দিলেই রাজনাথ চমকে যায়। তখন সানভি আসে, এসে বলতে থাকে, বাবা কি হয়েছে? তখন রাজনাথ বলতে থাকে, দিব্যা ফোন করেছিল, আমাকে হুমকি দিচ্ছে। তখন সানভি বলে, সেটা তো দেবে বাবা, কিন্তু দুর্গা মুখার্জি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রাজনাথ বলে, খুঁজে পাওয়া যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন সানভি বলে, বড়দিপা কোথায়? বড়দিদা এখন কলকাতা নেই। তখন রাজনাথ বলতে থাকে, সেটা তো তোমার মাও নেই, তোমার মাও তো কলকাতার বাইরে, তাহলে? আর এবার সবাই না মই বেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাইছে, কিন্তু সবার উপরে উঠে যাবে এবার আমার জ্যেষ্ঠ পুত্র স্বয়ম্ভু মুখার্জি। যা শুনে সানভি চমকে যায়। ওইদিকে দেখা যাবে স্বয়ম্ভু বসে আছে। ঠিক তখনই রাজনাথ ফোন করে বলতে থাকে, রাজনাথ মুখার্জি বলছি। তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ বাবা বলো। তখন রাজনাথ বলতে থাকে, তুমি পৌঁছে গেছো? তখন স্বয়ম্ভু বলতে থাকে, হ্যাঁ বাবা পৌঁছে গেছি, এখনো অস্থি বিসর্জন দেইনি, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছি, দেব। তখন রাজনাথ বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি অস্থি বিসর্জন দিয়ে সেখান থেকে চলে এসো, চলে এসেই তুমি কোম্পানির দায়িত্ব নাও। যা শুনে স্বয়ম্ভু পুরো চমকে যায়, বলতে থাকে, কি বলছো বাবা তুমি? কিন্তু বড়দি? তখন রাজনাথ বলতে থাকে, হ্যাঁ, তোমার বড়দি তোমার পাশে থাকবে, পাশে থাকবে তোমার, তোমাকে সবকিছু দেখিয়ে দেবে। তুমি হবে আমাদের কোম্পানির মালিক। আর ওই মেহেন্দি আর উৎসব, ওদেরকে আমি উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব ওদেরকে আমি। আর ওদের সাথে আরো যে যে জড়িত আছে না, সবাইকে আমি উচিত শিক্ষা দেব। যা শুনে স্বয়ম্ভু পুরো চমকে যায়। তখন রাজনাথ বলতে থাকে, আরেকটা কথা বলছি তোমাকে আমি, তোমার মেয়ে, আমার নাতনি দুর্গা মুখার্জি, সে কিন্তু আর এনআইসিইউতে নেই। তখন এই কথা শুনে স্বয়ম্ভু বলতে থাকে, কি বলছো বাবা, তাহলে কোথায় আছে দুর্গা? তখন রাজনাথ বলে, চিন্তা করো না তুমি, ডক্টরের হেফাজতে আছে এখন, সম্পূর্ণ সুস্থতা সুরক্ষা দেবে ওই ডক্টর। আর কৌশিকী মুখার্জি তার নিরাপত্তার ব্যবস্থা করেছে, তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু কাজটা শেষ করে চলে এসো। তখন স্বয়ম্ভু বলে, ঠিক আছে বাবা। এই বলে ফোন রেখেই স্বয়ম্ভু হাঁটতে থাকে। তখন জগদ্ধাত্রী মনে মনে বলতে থাকে, স্বয়ম্ভু আমি তোমার সাথে আছি, তুমি একদম চিন্তা করবে না। আর আমি যতদূর জানি, এখানে ওই দূরে নৌকোতে আছে মেহেন্দি মুখার্জি আর উৎসব। ওইদিকে মেহেন্দিকে উৎসব বলতে থাকে, মেহেন্দি, এতটাও কিন্তু সবকিছু সহজ হবে না। তখন মেহেন্দি বলতে থাকে, কি বলছো তুমি? সবকিছু সেট করা হয়ে গেছে, সবকিছু। এবার স্বয়ম্ভু মুখার্জি শুধু অস্থি বিসর্জন দেওয়ার পালা, তারপরে ওরও বিসর্জন হয়ে যাবে। তখন উৎসব বলতে থাকে, তুমি কাকে ঠিক করেছো? কাকে ঠিক করেছো তুমি? তখন মেহেন্দি বলতে থাকে, ঠিক করেছি একজনকে, এখানেই, এখানকার ডন সে, সাগান ভাই। সাগান ভাইকে আমি ঠিক করেছি, এবার আমার হয়ে সাগান ভাই সব কাজ করে দেবে, একবারে দুজনকে বিসর্জন দিয়ে দেব। তারপরেই নতুন বছরে আমি মায়ের পুজো দিয়ে তারপরে কোম্পানির দায়িত্ব নেব। ওই কৌশিকী মুখার্জি জাস্ট আউট হয়ে যাবে, আউট। ওকে না হারিয়ে দেব আমি, ওনার চেয়ারটায় বসবো আমি, সবকিছু নতুন করে করব, সবকিছুর মালকিন হব আমি। যা শুনে উৎসব চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।